নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, ইন্দিরার দেখানো পথে দেশনীতির মোড় ফেরাচ্ছে কি ভারত? রাশিয়া সফরে তেমনই ইঙ্গিত কিন্তু মিলছে। ভারতের বিদেশমন্ত্রী সুব্রমণ্যম জয়শঙ্করের আমেরিকার গাজোয়ারি শুল্ক নীতির ধাক্কায় জেরবার হচ্ছে। ভারত চাইছে স্থায়ী নির্ভরযোগ্য বন্ধু। রাশিয়ায় যে ভারতের বিপদে বারবার পাশে দাঁড়িয়েছে, সে কথাই কি বোঝালেন জয়শঙ্কর? আরো সস্তায় এবার কি রাশিয়া তেল অস্ত্র সরবরাহ? শুল্ক গুতোয় যে পণ্য আমেরিকায় পাঠাতে পারবে না ভারত, তার জন্য রাশিয়ার বাজার খুলে দেওয়া কি ফিরে আসছে কি রাশিয়া ভারত বন্ধুত্বের স্বর্ণযুগ? আর বিষয়ে আরো জানবো, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, তো তাহলে কি রাশিয়া ভারত বন্ধুত্বের স্বর্ণযুগ কি আবার ফিরে আসতে চলেছে? দেখো, ইন্দিরা গান্ধীর সময়ে আমরা দেখেছিলাম যে বড় বড় ঘটনা ঘটেছিল ভারতীয় উপমহাদেশে। সেখানে পাকিস্তানের নির্বাচনে যখন মুজিবুর রহমান জিতেছিলেন, তাকে ক্ষমতা না দেবার জন্য ভয়ঙ্কর অত্যাচার নামিয়ে আনা হয়েছিল পূর্ব বাংলায়, এবং পূর্ব বাংলায় শুরু হয়েছিল স্বাধীনতা বা মুক্তি সংগ্রাম। সেই সংগ্রামে ভারত তার পাশে দাঁড়িয়েছিল। তখন কিন্তু ভারতকে রক্তচক্ষু দেখিয়ে ভয় দেখাবার জন্য আমেরিকা এখানে নৌবহর পাঠিয়েছিল। সপ্তম নৌবহরের সেই হুমকিতে ভারত বেকায়দায় পড়ে যেত। কিন্তু সেই সময় ভারতের বন্ধু রাশিয়া পাল্টা এখানে যুদ্ধজাহাজ পাঠায় বঙ্গোপসাগরে, যার ফলে আমেরিকার সেই সপ্তম নৌবহর আর কার্যকরী কোনো ভূমিকা নিতে পারেনি। এর পরেই পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল ভারতের কাছে। সেই সময় থেকে বারবার আমরা দেখেছি ভারতের খাদ্য সংকট থেকে শুরু করে অস্ত্র সরবরাহ, নানান ব্যাপারে রাশিয়া ভারতের পাশে থেকেছে। কিন্তু সেই দীর্ঘকালের পরীক্ষিত নীতিটা মোদি সরকারের আমলে কিছুটা পাল্টে যায়। তখন দেখা যায় ট্রাম্পের সঙ্গে মোদির বন্ধুত্বটাকেই বড় করে দেখাতে চাইছে নয়াদিল্লি। নমস্তে ট্রাম্প, হাউডি মোদি ইত্যাদির মধ্য দিয়ে মোদির সঙ্গে যেন ট্রাম্পের একটা ব্যক্তিগত খুব জিগরি দোস্তি তৈরি হয়েছে, এটাই যেন নয়াদিল্লির ভাষ্য হয়ে দাঁড়ায়। কিন্তু দেখা যাচ্ছে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসেই ভারতের প্রতি এমন আচরণ করছেন, ভারতের প্রতি এমন শাস্তিমূলক শুল্ক ইত্যাদি জারি করছেন, যার ফলে ভারতের অর্থনীতি এবং ভারতের বহির্বাণিজ্য সম্পূর্ণ সংকটের মুখে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের বিদেশ নীতিতে গুরুতর মোড় আসার সম্ভাবনা দেখা দিয়েছে। সম্ভবত ভারত আবার তার পুরনো পরীক্ষিত পথ, রাশিয়া ভারত বন্ধুত্ব, মৈত্রী এবং পারস্পরিক নিরাপত্তা সংক্রান্ত চুক্তির রাস্তাতেই ফিরতে চলেছে। জয়শঙ্কর সেই কথাটাই সম্ভবত বলেছেন। ভারত চাইছে স্থায়ী নির্ভরযোগ্য বন্ধু। আর তার উত্তরে রাশিয়ায় বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন ভারতের সঙ্গে রণকৌশলগত মৈত্রী রয়েছে রাশিয়ার। সব মিলিয়ে ভারত এবং রাশিয়ার গভীর বন্ধুত্ব আর চীন ভারত সমস্যাগুলো ছোট করে আনা, মিটিয়ে ফেলা, এর মধ্যেই কি রয়েছে ভারতের বিদেশ নীতির ভবিষ্যৎ? অন্তত এখনো পর্যন্ত যা ইঙ্গিত, সেই পথেই চলছে নয়াদিল্লি। অনেক ধন্যবাদ আশিস। দ্য নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ইন্দিরা দেখানোর পথেই কি এবার বিদেশ নীতির নতুন সূচনা? এবার কি মোড় ফেরত পেতে চলেছে ভারত? রাশিয়া ভারতের মধ্যে কি আবার নয়া যে স্বর্ণযুগ ছিল তা কি ফিরে আসতে চলেছে? এই প্রশ্নই দেখা দিচ্ছে।